সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তার আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আমি অনেক সরি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। নাম? জি লাবণী। জি লাবণী না ঠিক লাবণী? লাবণী। নাম কি রাখছে? বাবা। কেন? একটু পুরনো নাম। জেসিয়া জেসি এটা কি হলো? যাও বেরিয়ে যাবে জান। দোস্ত চল না আজকে রাতে আমরা একটু চিল করি, একটা বোতল আনছি। খাই এরকম। দোস্ত আমার গার্লফ্রেন্ড ত্রিনা আছে না, ও আজকে বাসায় আসতেছে। তোর গার্লফ্রেন্ড আসতেছে, তুই এনজয় কর। আমি কোন খুশিতে আমাকে বুঝলাম না। বলছি যে তুইও থাকবি আমাদের সাথে, করবি এই জন্য বলতেছি চল না আজকে কমপ্লিট করে বেরোতে হবে। তো প্রতিদিন বসি একটা রাতই তো বলতেছি চল না, মানিক চোখের ব্যাপার না দোস্ত প্লিজ। এই তুমি আমার রুমে কি করতেছ? বেরো নিয়ে থেকে। আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন গত রাতে। মাথা ঠিক আছে আপনার? আমি বেরো নিয়ে প্লিজ। আচ্ছা প্লিজ শান্ত হন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন, আর কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে আমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছি। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। দেখুন যা হবার। কাজ করতেছেন কেন প্লিজ? সরি সিয়াম কোথায়? সিয়াম আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। একটা হয়ে গেছে, আমার সামনে থেকে সরে না, সিয়ামের সাথে কথা বলতে হবে। ভাইয়া ভাইয়া যদি জানতে পারে আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। অলরেডি ঠকাই ফেলছে আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন? প্লিজ আমি বলবো। আপনি বুঝতে কেন পারছেন? প্লিজ কাউকে কিছু বললেন না। দেখেন ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো, কিন্তু আপনি প্লিজ সিয়ামকে সবকিছু বলে দেন। আমার মনে হয় আপনাকে জানানো উচিত, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। আমার একটা রিলেশন আছে, বুঝছেন, অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। যেরকম কিছু হয়ে যাবে আমি একটু লাবণীকে জানি। হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন? লাবণীকে বলা সিয়ামকে বলা সেম থিং। মান সম্মানের বিষয় এটা। এটা শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়। একটা মানুষ ভয়ঙ্করভাবে ট্রাস্ট করে, আমার কাছে ভেঙে ফেলছি। প্লিজ আমাকে একটু কথা বলতে দেন। দোষ শুধু আমার না, আপনারও। ঠিক আছে, লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখে আমার কি সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে? কি ব্যাপার? কি হয়েছে? কথা বলো না। কিছু হয়েছে? এই আমি কিছু করছি? তাহলে ফয়সাল দেখো, সকাল থেকে এরকম করতেছো, কিছু তো একটা হয়েছে। আর বার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিচ্ছু বলতেছো না। ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায়। ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই, আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিচ্ছে। কিভাবে পারলি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে না? তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, ওকে তো তুই অ্যাটলিস্ট স্কিপ করতে পারতি। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছিল। তোকে আমি বিশ্বাস করি বলে কি রিলেশনশিপের বিন্দু মাত্র ভ্যালু নাই? থাকবে করতে তো মা বোনই তোর কাছে সেফ না। মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই। মিনিমাম সেন্সটুকু তোর থাকা দরকার ছিল, থেকে এটা এক্সপেক্ট করি নাই পয়সা। ও যা বলছে এগুলো কি সত্যি? কালকে মদ খেয়ে তুমি কি করছো, সব থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, নিয়ে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা, তার মানে তুমি কোনো অনেস্ট ছিল না। আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছি। তো বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা, কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি। এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। ওর সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করি, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কিভাবে জানিস ফয়সাল এত ভালোবাসে? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছি। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার, কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখা, সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি। ফয়সাল, আমার ভিতরে অনেক গিল্ট কাজ করছে। তুমি ভালোবাসো ওকে? কেমন মানুষ তুমি বলো তো? তোমাকে এত কথা শুনলাম, আমার গায়ে হাত তুললাম, একটা কথা বললাম। ভালোবাসার জন্য কিন্তু মানুষ ফাইট ব্যাক করে, তাই না? ভালোবাসা মানুষকে ফাইট ব্যাক করা যায়, চুপচাপ ওখান থেকে চলে যাওয়াটা সহজ, সরে নিতে হয় সবকিছু। ঠিক আছে বন্ধু, কই যাস? আমি কই যেতে সেটা জানা তুই কি করবি? তুই আমার বন্ধু, খোঁজ খবর রাখবো না? আর আমারে না বললে কারে বলবি? তুই আমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, এখনো সম্পর্ক নাই। আমার ভুল বুঝিস, আমি আসছি তোরে সরি বল। লবে নিয়ে আসছিস না সরি বলতে? ক্ষতিটা তো আমারই হই, আমি আমার মাল তারে হারাই, তো কোনো ক্ষতি হয় না। আরে শোন, তুই যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যায়, মজা তো।
আমি খুব সরি, এমন একটা সিচুয়েশন ফেস করছি, আমি মানসিকভাবে আসলে ঠিক নাই, বুঝছো? আমি এই জন্য বাসায় চলে আসতে পারি নাই। সমস্যা নেই, বাবার শরীরটা ভালো না। তুমি অন্য কোনো সময় এসে বাবার সাথে কথা বলবে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেনকে আমার গায়ে হাত তুলেছিল। তোর গুন্ডা, একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি ঠেকা দেখেছি আমার মধ্যে একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে। ওর তো কোনো পারিবারিক শিক্ষা নেই, ওর পরিবার বলে কোনো কথা আছে? আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়েছি। ও এরকম একটা ভুল করবে মতো একটা গুন্ডার সাথে বিয়ে করে? বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরিয়ে যা, বেরিয়ে আসিস, বেরো। এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনো। তুই চাস তাহলে তোর বাবাকে মেরিস ধরলো। খুবই তুই বোঝার চেষ্টা করেন, প্লিজ যে শাস্তি ইচ্ছা আমাকে দেন। তুমি খেলে যাও, লাবণী একটু বুঝাও আঙ্কেলকে প্লিজ। আঙ্কেল এমন করেন না আঙ্কেল, আঙ্কেল আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই। এখানে যেতে বসি, যাও। লাবণীকে নিয়ে বাজে কথা বলছে আঙ্কেল, আমি কি করতে পারবো? যাও, তোর সঙ্গে কথা নেই। ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করবো কেন? কথা বলতেছি। বলছেন আঙ্কেল, আপনি চেনাকে চেনেন? না, লাবণী আমাকে চেনা। আপনি চিনেন আগে? লাবণী বলো। উনিও তো চেনেন না, চলেন। ফয়সাল, কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। তুমি এখানে? আমি এখানে মানে আজকে কি? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? আমি কেন যাবো? তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি? আমি আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি। তুমি কই ছিলা? এতবার ফোন দিয়েছো, আমার ফোন কোথায়? হয়েছে, বুঝছি। আমি বাসায় কার বাসা? আমার বাসায় বাবার সাথে কথা বলবো। আমি কেন তোমার বাসায় কথা বলবো? দেখো ফয়সাল, 2 বছর হয়ে গেছে, এখন যাবো বাবার সাথে কথা বলবো। আমি এমনি পালায় আসছি। I cannot face him. You have to face him. এই ওয়ালেটটা আমি দিছিলাম না? কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। তুমি যাবা, বাবা আসবে, দেখবে তোমাকে জড়া ধরবে, দেখবে একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো, আমি তোমার সাথে যাও। না, তুমি যে ম্যানেজ করছো। যাও। I'm sorry, আমি কষ্ট নিয়ে ফেলেছি। আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। It's okay. বসা থাকতে আসতে পারে। বলছো তুমি শান্ত হও, তুমি শান্ত হও। চাইনি ছেড়ে যায়নি। তুমি বুঝতে পারছো? আমি নিয়ে আসছি আসুন না। ফয়সাল, তুমি শান্ত হও, শান্ত হও। কি শান্ত হবো? আমি শান্তই তো আছি। আসো আঙ্কেল, আমি একদম শান্ত আছি। চলেন, ওকে যেমন নিয়ে আসছি। তুমি শান্ত হও। কি আজব কথা বলতেছে আপনি? আমি তো